রেডি হয়ে নিচে নামলাম, বাইকটা বের করব, রাজ আসবে, রাজকে নেব, তারপরে বেরিয়ে যাব। আমি এই চার চাকাটা বের করতে পারছি না, নিচে আমার যে ফ্ল্যাটমেট ও নিজের স্কুটিটা রেখে দিয়েছে হ্যান্ডেল লক করে, আর এর জন্য আমি বের করতেও পারছি না। আমি বলেছি, ওরা বলেছে পরে হ্যান্ডেলটা আনলক করে দেবে, কিছুদিন এখন হয়তো গাড়িটা বের করতে পারবো না, অসুবিধা কিছু নেই, নেক্সট মান্থ বের করবো। থান্ডারবার্ডটাও পরিষ্কার করার আছে, ওটাকে নিয়েও একটুখানি বেরোবো। আর এইদিকে এক্সপোজ চকচক করছে পুরো, আমি পরিষ্কার করেছিলাম। ওয়েট করছি রাজের জন্য, রাজ একটুখানি লেট করেছে 5 মিনিট। আর দেখলাম পিছনে হ্যাঁ ও দরজা লাগাচ্ছে, ওটাই দেখছি। আমার বাড়ির সামনে এই বাড়িটা যেটা তৈরি হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেল। এখনকার দিনে বাড়ি খুব তাড়াতাড়ি তৈরি হয়, ফটাফট ফটাফট। আর রাজ নতুন একটা ফোন কিনেছে, আমি বললাম রাজ তুমি নতুন ফোনটা দেখাও, আমরা সবাই দেখতে চাই। ফোনটা দেখাও, তোমার ফোনটা দেখানো হয়নি কাউকে, নতুন ফোন কিনেছো তুমি, সবাই দেখতে চাইছে। ফোনবা দেখাও, ফোনবা পয়সা। কেমন লাগছে স্যামসাং ইউজ করতে? তুমি স্যামসাং ইউজার ছিলেই অলওয়েজ। দিস ইজ S24, কালারটা খুব সুন্দর, ছবি দারুণ না? হ্যাঁ, জুম কি সেম, একদমই সেম ওই আলট্রার মতন জুম, একটু কম না জুমটা? 25x। চলো ফোনটা দেখতে ভালো। কত পড়লো তোমার সব কিছু ডিসকাউন্ট দিয়ে, কার্ড ফার্ড দিয়ে? 67। ট্রিট ট্রিট চাই, ট্রিট। এটা আমি অন ক্যামেরা বলছি, ট্রিট। বেশ, যাওয়া যাক অফিস। বেরিয়ে পড়লাম আমি আর রাজ অফিসের জন্যে, যেটা আমাদের ডেইলি রুটিন। সকালবেলায় বেশ ভালো লাগছিলো এই রাস্তাটা। আজকে একটুখানি ভ্যাপসা ওয়েদার, গরমটা আছে, ওই কিছুদিন মনে হচ্ছে এরকমই থাকবে যতদিন বৃষ্টি না হচ্ছে। বৃষ্টি হলে তারপরে ঠিক হবে, একটুখানি ঠান্ডা ওয়েদার হবে। কিন্তু এই যে গাছপালাগুলো আছে এটাই তো বাঁচিয়ে রেখেছে, ছায়া আছে বলি এখানে যেতেও ভাল লাগে, বেশি গরমও লাগে না, ঠান্ডা ঠান্ডা হাওয়াও পাওয়া যায়। আবার কিছু জায়গাতে গাছ নেই, সেখানে ফিল করা যায় যে হ্যাঁ কতটা গরম। চলো কথা বলতে বলতে চলে এসেছি অফিস। আর এক্সপোজ চালিয়ে আমার যা মজা লাগে, এই খারাপ রাস্তা ভালো রাস্তা সব জায়গায় কিন্তু এক্সপোজ ফাটাফাটি গাড়ি। সত্যি বলতে অভ্যেস খারাপ হয়ে গেছে, এখন পরে কিনলে আবার অ্যাডভেঞ্চার বাইকই কিনবো। গেলাম উপরে, কাজ টাজ করলাম, তারপরে লাঞ্চে বাড়িতে এসেছিলাম। এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ, খাওয়া দাওয়া করলাম। আর এদিকে রাজ বেরিয়েছিল হচ্ছে কি খেতে, ও খাওয়া দাওয়া করে ইউনিভার্সিটির পাশে একটা রাস্তা আছে ওখানেই হাঁটে। চারিদিকটা সোনালি হয়ে রয়েছে, এইদিকে অমল তাস ফুলে ভরে রয়েছে, এত সুন্দর লাগছে রাস্তাটা। আর রাজের নতুন ফোন, এখন ভিডিও ভালো হচ্ছে। আগের ফোনটাতে ভিডিওটা একটুখানি খারাপ হতো, তাই ও সেরকম ভিডিও করতো না। আমি বললাম তুমি ভিডিও ক্লিপগুলো আমাকে দাও, আমি একটুখানি অ্যাড করি, কারণ আমার ওই দিকে সেরকম যাওয়া হয় না। এটা মেলার মাঠের পাশেই একদম রাস্তাটা, দারুণ লাগছে, সেরকম লোকজনও ছিল না, একটা কুকুর জাস্ট ছায়াতে ঘুমোচ্ছিল। তারপরে অফিস করে আবার বাড়ি চলে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, রাজকে নিয়ে একটুখানি বেরোলাম। আজকে ভাবলাম খারাপ খাবারের দিকে যাই, অনেক দিন চিংড়িটা খাওয়া হয়নি ওদের, আর হয়নি খাওয়া ওই চিকেন উইংসগুলো, দুটোই দারুণ ছিল খেতে। চিংড়িগুলো যা সাইজ, ওহো দারুণ খেতে লাগলো আমার। তারপরে আমি আর রাজ ওখান থেকে বেরিয়ে পড়লাম, ভাবলাম রাতের খাবার তো নিতে হবে, কি করা যায়। এইটা হচ্ছে গিয়ে ওর ফোনে শ্যুট করা, মানে স্যামসাং S24। আমি দেখলাম অ্যাপেল আর স্যামসাংয়ের ফোনের মধ্যে ডিফারেন্সটা এটাই যে অ্যাপেলের অপটিমাইজেশনটা একটুখানি বেটার, আর স্যামসাং একটুখানি ভালো লাইট ধরে, আমার মনে হয় সেন্সার সাইজটা একটুখানি বেশি ওর। অ্যাপেলের এখনকার ফোনগুলো হয়তো আরও বেটার হবে। বাপরে কত লোড চাপিয়ে নিয়ে যাচ্ছিল এই ট্র্যাক্টরটা। দেখা হলো, সবাই এখানে বসে রয়েছে, একজন ভাই হাসছে আমাকে দেখে, কিছুর সঙ্গে দেখা হয়ে গেল অনেকদিন পরে। চলো ভালো। কখন এসছিস? আমি একটু এলাম, একটু আগে এলাম। চুলটা কালার করেছিস নাকি? হ্যাঁ, কালার করেছিলাম। ক্যামেরা সব দেখা যায় ভাই, এটা পারবেন নি? হ্যাঁ, হাইলাইট ওই যে ওর জোরে করতে হয়েছিল। কেন? ও কি ও করেছে নিজে কালার, ঠিক আছে, ও কালারটা ভালো হয়েছে। ও কালার করেছে। হ্যাঁ। দিয়ে আমি বলছি আমি বাড়ি যাই, বলছে না তুই যতক্ষণ কালার করবি তোকে বাড়ি যেতে দেবো না। এটাই তো বন্ধুত্ব, তুই বুঝতে হবে। ঠিক আছে, একটু ভালো করা যাবে। চলো এনজয়। বিয়ের হাওয়া লেগেছে রাতের বেলায়। হ্যাঁ, তোমার দোকান বন্ধ কোনো থাকে? আমি যখন ফোন করি, কেন বন্ধ ছিল? ভোটের জন্য কেন বন্ধ তোমার? হ্যাঁ, আমাকে কষ্ট করতে কোথাও যেতে হচ্ছে খাবারের জন্য। আচ্ছাই করছো ভাই, এখানে স্টাফরা তো এখানে সব বাড়ি গেছিল না। আরে শুধু কি সেন্টার, বাবা সেন্ট্রাল চালায়, ঠিক আছে। এখনো কত ভিড়। আজকে বেশ ভালোই ভিড় ছিল, আমি আর রাজ অনেকক্ষণ ওয়েট করলাম, আর ভাবলাম মাঝখানে একটুখানি পায়েসটা খাই। অবভিয়াসলি জার্মান ধাবার পায়েস খেতে ফাটাফাটি, ওটাই খাচ্ছিলাম বসে বসে, আর ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে। এখানে আমি আর রাজ একটুখানি ফেড আপ, এত দেরি হচ্ছে, কিছু করার নেই, লোকজন থাকলে একটুখানি দেরি তো হবেই। আর জার্মান ধাবার খাবার সবাই পছন্দ করে, আর স্টুডেন্টরাও আসে খেতে, অনেক ভিড় হয়। আসলে এখন এটা ফ্যামিলি রেস্টুরেন্ট হয়ে গেছে, তাই ফ্যামিলিরাও আসে খেতে, আর অ্যাম্বিয়েন্সটা এখন অনেকটা বেটার হয়ে গেছে, আগে এটা ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল না। কিছুক্ষণ পর
পর খাবার টাবার নিয়ে বাড়িতে চলে এলাম। আজকের মেনু হচ্ছে চিকেন চুর আর ডিম তরকা, মাই ফেভারিট, আর ছিল 3টে রুটি। সবাইকে গুড মর্নিং। সকালবেলা উঠে দেখলাম ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, একটুখানি বৃষ্টিও হলো। দেখি অফিস যাওয়ার সময় বৃষ্টি যেন না হয়, হলে আবার সেই রেনকোট বের করতে হবে, রেনকোট পরতে হবে। তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাকে বিষয় করতে ফলো করতে লাইক করতে কমেন্ট করে জানাতে কেমন লাগছে। এখন চান টান করবো, দেন বেরিয়ে যাবো ফর অফিস। চলুন টাটা।